দর্শক বলছিলাম নগর ভবনের সামনে আজও বিক্ষোভ করছে ইশরাকের কর্মী ও সমর্থকরা। জানবো সেখানকার পরিস্থিতি। যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল হোসেন। ফয়সাল, ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। নগর ভবনের সামনে গতকালকেও বিক্ষোভ করছিল এবং আজকেও কিন্তু সকাল ৯টা থেকে তারা নগর ভবনের যে প্রধান ফটকটি আছে সেই ফটকে কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছে এবং তালা ঝুলিয়ে কিন্তু আন্দোলন করছে। এখানে শতাধিক নেতাকর্মী আছে এবং তারা যারা ইশরাকের অনুসারী তারাই মূলত এখানে এসেছেন এবং তারা বলছেন যে শপথ নিয়ে আসলে সরকারের তালবাহানা করা যাবে না। সরকারকে যে আদালতের যে রায় সেই রায়ের প্রতি সম্মান দেখাতে হবে এবং যে রায় দিয়েছে সেই রায় অনুযায়ী তাড়াতাড়ি এই নগর ভবনের যে নগর পিতা তারা দাবি করছেন ইশরাক হোসেন, তাকে কিন্তু এই নগর ভবনে বসাতে হবে এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে নগর ভবনে বসানো না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। তারা এই আন্দোলনের জন্য এই নগর ভবনের সামনের যে ব্যস্ততম সড়কটি অর্থাৎ গুলিস্তানের যে রাস্তাটা, এই রাস্তাটা এখান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে গিয়েছেন এবং নগর ভবনের পাশে কিন্তু পুলিশ হেডকোয়ার্টারও আছে। তো এই আশেপাশের রাস্তাগুলোর যে প্রধান মুখ বলা যায় এটা, তো এই রাস্তাটা কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন এবং এটা বন্ধ করে কিন্তু তারা আন্দোলন করছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে এই নগর ভবনে বসানো না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এবং একই সাথে এই সরকারের তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ তার পদত্যাগ দাবি করছেন এবং তাকে অবিলম্বে তার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা ক্ষোভ জানাচ্ছেন। একই সাথে সরকারের যে এই সিদ্ধান্ত সরকার দ্রুততম সময় নিচ্ছে না, এই জন্য কিন্তু সরকারের প্রতি তারা ক্ষোভ জানাচ্ছেন এবং সরকারের বিভিন্ন উপদেষ্টার প্রতি কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং তারা এখানে আপনি শুনতেই পাচ্ছেন ইশরাক হোসেনের প্রতি স্লোগান দিচ্ছেন এবং যাতে ইশরাক হোসেনকে এই নগর ভবনের দায়িত্ব দেয়া হয় সেই জন্য কিন্তু তারা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন এবং নগর ভবনে আজকে প্রথম কার্যদিবস সপ্তাহের এই প্রথম কার্যদিবসে কিন্তু নগর ভবনে তারা কাউকে ঢুকতে দেয়নি। নগর ভবনের ঠিক সামনেই তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আন্দোলন করছেন এবং যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করবেন। আমরা দু একজন আন্দোলনকারীর সাথে কথা বলতে চাই। আপনাদের এইখানে যে দাবি নিয়ে আপনারা আন্দোলন করছেন, দাবিটা একটু সংক্ষেপে বলেন। দাবিতে যে পর্যন্ত আদায় না হবে সে পর্যন্ত আমরা রাস্তায় থাকবো এবং আমাদের দাবি আমরা সফল করে ঘরে ফিরে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, ইশরাক হোসেন যদি এই নগর ভবনের দায়িত্ব নেয় আপনারা তাকে কতদিন এখানে দেখতে চান, মানে কতদিনের জন্য দায়িত্ব নিবে সে? আমরা ইশরাক ভাইকে আগামী 10-15 বছর এখানেই দেখতে চাই। তার যে জনপ্রিয়তা এই বাংলাদেশের মাটিতে আছে, উনি 10-15 বছর 20 বছর অনায়াসে বারবার নির্বাচিত হয়ে বারবার ঢাকাবাসী উনাকেই দেখতে যাবে। এটা হলো ঢাকাবাসীর দাবি। ধন্যবাদ। যেটা শুনলেন যে তারা বলছেন যে পুরান ঢাকা সহ এই এলাকাতে ইশরাক হোসেনের যে জনপ্রিয়তা আছে এবং তার বাবাও এক সময় এই নগর পিতা ছিলেন, তো এই জন্য তিনি তার জনপ্রিয়তা এবং তার বাবার জনপ্রিয়তাকে ধরেই আসলে এই শহরটাকে উন্নয়নের কাজে ইশরাক হোসেনের কোনো বিকল্প নেই বলে তারা বলছেন। ফয়সাল, ধন্যবাদ আপনাকে।